ওয়ালাইকুম ভাই বোনেরা, এটা হচ্ছে মিষ্টি আলুর বীজ। আমরা যে হয়তো শহরের মানুষ, আপনারা অনেক সময় মিষ্টি আলু চেনেও না, অনেকে চেনেও না যে মিষ্টি আলু কাকে বলে। কিন্তু এইটা হলো মিষ্টি আলুর বীজ, অর্থাৎ এই লতাটা বলে বাংলায় লতা। এই লতা থেকেই, এই যে লতা দেখতেছেন, এই লতা থেকেই এখান থেকে এটা উগলে নিতে হইবে। এইগুলো নিয়ে এখান থেকে এতটুকু এই একাত করে ছাও দেবে। ছাও দিয়ে এটা সুন্দর মতো আবার করে জমিতে রোপণ করবে। জমিতে রোপণ করলে আমি 3 মাসের মধ্যে ভিতরে ইনশাল্লাহ অনেক মিষ্টি আলু গজাইবে, যেগুলো আসলে মিষ্টি আলু গোল আলুর চাইতেও খাইতে ভালো। হ্যাঁ, গোল আলু খাইতে খাইতে একসময় অনীহা হয়, কিন্তু মিষ্টি আলুটা অনীহা আসে না। এটা আমাদের গ্রামে সকালবেলা কয় পান্তা ভাত দিয়ে খায়, পান্তা ভাত আর মিষ্টি আলু আর চিংড়ি মাছ। এটা আমাদের এই গ্রামের মানুষ খুব পছন্দ করে এবং খেতেও খুব সুস্বাদু। এটা আসলে ভাষায় বোঝানো যাইবে না যে কেমন লাগে। আপনারা শহরের মানুষ যখন আসবেন, গ্রামে আসলে মিষ্টি আলু আর পান্তা ভাত খাইবেন। যে ওই আপনারা যে বৈশাখে বৈশাখের সময় যে আপনারা ওই খান ইলিশ মাছ আর পান্তা, তার চেয়ে মিষ্টি আলু আর পান্তার স্বাদ বেশি। সাথে যদি হয় একটা মরিচ, দেশীয় মরিচ, শুকনো মরিচ, হ্যাঁ, তাহলে তো আরও কথাই নেই, আরও সুস্বাদু লাগবে ইনশাল্লাহ। আর এইটা এই কৃষি জমি সাধারণত আমার পাশাপাশি আমার এক দুলাভাই আছে, সে এটা তত্ত্বাবধান করে, এইগুলো রোপণ করে আমি পাশাপাশি তার যোগান দিই। যেহেতু আমি ছোট্ট একটু ব্যবসা করি, ব্যবসার পাশাপাশি এই কাজগুলো করি। দোয়া করবেন যেন আমি অন্তত নিজের পরিবারের চাহিদা পূরণ করে কিছুটা হইলেও বাইরে বা আপনাদের মাঝে বাজারে বিক্রি করতে পারি, বা এ থেকে 2 টাকা ইনকাম করতে পারি ইনশাআল্লাহ।